বিশ্ব ইফতার মাহফিল 2025 যারা আয়োজন করেছেন সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ। এত সুন্দর একটা আয়োজনের জন্য উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি। এই একটা জিনিস দিলে বাঙালির অভ্যাস আমরা তো চলে ফিরে করতেছিলাম, এটা বসার সময় দেওয়া যায় না। সংগ্রামী সভাপতি অমির খান, যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মৃত্যুর দোয়ার থেকে মহান রব্বুল আলামিন ফিরিয়ে এনেছিলেন, সেই প্রিয় ছাত্রনেতা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি। উপস্থিত আছেন খুনি হাসিনার নির্মমতা, পৈশাচিক বর্বরতার শিকার জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজপদ আকরাম আহমেদ, এই সরকারি গ্রাফিক আর্টস কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ছাত্রনেতা মাজারুল ইসলাম রাসেল, অ্যাডভোকেট মাজারুল ইসলাম মারুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আরেকবার সংগ্রামী অভিবাদন। এখানে ইফতার পূর্ববর্তী সময় তারপর থেকে গ্রাফিক আর্টস কলেজ ছাত্রদলের আয়োজনে এই প্রোগ্রাম, কিছু কথা তো বলতেই হয়। প্রিয় উপস্থিতি, আজকে দুইটি বিষয়ে ব্যক্তিগতভাবে এবং শুধু আমি না, অনেকেরই মন খারাপ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় বোন অবুজ শিশু সেই মামলা আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেহেতু এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক, আমরা এইখানে যারা সামনে বসা আছে এবং স্টেজে আছে, আমি নিশ্চিত যে 5 আগস্টের জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনার বিদায় হলো। এই কথা বলতেছে না, তোমরা একটা দায়িত্ব গ্রহণ করতে হবে। বসো। খুনি হাসিনার বিদায়ে যে জুলাই অভ্যুত্থানের আন্দোলন হলো, আমরা দেখেছি সেই আন্দোলনে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কিছু জায়গায় যেখানে বিপ্লবী জনতারা বুক চিতিয়ে লড়াই করেছে, সেই লড়াই সংগ্রামের জায়গার অন্যতম জায়গা হচ্ছে মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের সরকারি গ্রাফিক আর্টস কলেজের শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সেই 16 জুলাইয়ের পর থেকে চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত কিভাবে বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে সেই সমস্ত বীর যোদ্ধাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন, আপনারা দেখেছেন গত 15.5 বছরে খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সেই আপসীনভাবে সংগ্রাম করা সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের অসংখ্য যোদ্ধার জীবনের বিনিময়ে আমাদের অসংখ্য যোদ্ধার খুন হয়েছে, হাজার হাজার যোদ্ধা বন্ধুত্ব স্বীকার করেছেন, কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত স্বীকার করিনি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলির মধ্যে শুধুমাত্র খুনি হাসিনার ফ্যাসিস্ট ছাত্রলীগ ছাড়া যে সংগঠনগুলি রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সর্বাগ্রে ছিল। পরিসংখ্যান বলে দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের 1.5 শতাধিক নেতাকর্মী জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে সেই ছাত্রদলের উপর নিপীড়ন নির্যাতন যে আগে চলতেছিল, সেইখান থেকে ভিন্ন মাত্রায় ভিন্ন আঙ্গিকে ছাত্রদলকে দেহ প্রতিবন্ধ করা হচ্ছে, ছাত্রদলকে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে কালার করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি বাংলাদেশের কোন প্রান্তে ছোট্ট একটি ঘটনা হলে মিডিয়া তাকে এমনভাবে উপস্থাপন করে 71-এর পরাজিত শক্তি, যারা 24-এর পরাজিত শক্তির সাথে আঘাত করে আজকে রাজনীতি করছে, তাদের প্রচ্ছন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলকে কলুষিত করার জন্য
আমরা দেখেছি শাওন একটি যৌক্তিক প্রতিবাদ করতেছিল, কিন্তু আমাদের ভাই শাওনকে যেই 7.5 মিনিটের ভিডিও ছিল সেখান থেকে শুধু 11 মিনিটের ভিডিও কেটে একটি পত্রিকা উদ্দেশ্য প্রণীতভাবে শাওনকে কালার করেছে এবং আওয়ামী ফ্যাসিবাদের যে বীজ খুনে হাসিনার যে বীজ ছিল সেই পেটোয়া বাহিনীর কিছু সদস্য এখনো পুলিশ বাহিনীতে রয়ে গিয়েছে, তারা শাওনকে নিয়ে থানায় নির্যাতন করেছে। প্রিয় উপস্থিতি, খুনে হাসিনার সময় আমরা দেখেছি যে ছাত্রদলের উপর নিপীড়ন চলতেছিল, আজকে সেই নিপীড়ন বন্ধ হয়নি। আজকে ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে ছাত্রদলের উপর নিপীড়ন চলছে। আমাদের ভাই শাওন বলেছে, আমি ইন্ডিয়ান ছাত্রদলের প্রেসিডেন্ট। আমরা মনে করি যে পুলিশ যদি বলতে পারে আমি এসআই, নৈতিকভাবে ছাত্রদলের সভাপতি বলবেন আমি ছাত্রদলের সভাপতি। আমরা যদি মারাও যাই আমরা এই পরিচয় নিয়ে শাহাদাত বরণ করার জন্য রাজি আছি। যখন আজকের যারা বড় বড় কথা বলে তারা অন্যায়ের সাথে আপোষ করেছে, তখন কবি নজরুলের গ্রন্থে বলতে হয় আমরা বলেছি তোরা চাও দাসের জীবন, আমরা শহীদ মৃত্যু চাই, নিত্য মৃত্যু ভীতরা, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জিন্দাবাদ।